কত মায়া মায়ে ঘুরবি কত সরকির মতো ঘুরে ঘুরে ডাকি বলে মামা করে মায়া মায়ে ঘুরবি কত। যতই ডাক মা এবার তোদের কাউর ডাক শুনবে না নরা। আপনার মতো নন্ড ভণ্ড ধারে খাওয়ার নোকের ডাক মা যত কম শোনে ততই ভালো। নরা মাথা কিন্তু আমার এমনিতেই গরম আছে বলে দিলাম। তালি পরে এক গ্লাস ঠান্ডা চা দিচ্ছি, খেয়ে মাথাটা ঠান্ডা করেন দিনি। না, গরম চা দে, গরম চাই, গরম। কালী পুজোর সময় সবকিছু গরম থাকাই ভালো। তা আপনি হঠাৎ এমন গরম হয়ে পড়লেন কেন শুনি? শব্দবাজি ফাটানো বন্ধ হয়ে গেছে, তাই শুনে গুলটে মামা গরম হয়ে গেছে। ও এই ব্যাপার। দেখবেন বেশি গরম হলি পরে আপনি নিজে ফেটে যেতে পারেন। অবশ্যই আপনি ফাটলে ফুটো শব্দ হবে না, তা আমি এক্ষুনি বলে দিতে পারি। নরা শান্তি গুলটে মামা শান্তি। নরাদা তুমি চা দাও তো, আমাদেরও মন মেজাজটা ভালো না। কালী পুজোতেও বাজি ফাটানো বন্ধ। আরে সে তো শব্দবাজি, আপনারা তারাবাজি রং মশাল ফাটান না, কে বারণ করেছে? হ্যাঁ, এরপর তো বলবি ধূপকাঠি ফাটাতো যত সব ক্যালটাবুলাস নিয়ম করেছে। শুনতেছি এবার বলো হরি দারোগা, শব্দবাজি ফাটানো বন্ধ করতে একেবারে উঠে পড়ে নেগেছে। এবার বলবে কালী পুজো রাতে সবাই মোমবাতি ধরে দাঁড়িয়ে থাকো। কালী পুজোয় চকলেট বোম না ফাটালে মজা হয়? ওই দেখো এই যে নড়া, তোর দোকানে চকলেট বোম, রকেট, দোদমা, কালী পটকা এই সব নেই তো? কি বলতেছেন দারোগা বাবু? আমি চায়ের ব্যবসা করি, আমার দোকানে এই সব বাজি থাকবে কোন দুঃখে? কি কাণ্ড! খবরদার, চায়ের সঙ্গে বাজি বিক্রি করবি না কিন্তু। একে চায়ের সঙ্গে আমি লেরে বিস্কুট বিক্রি করি। কি কাণ্ড! বিস্কুট বিক্রি করা যাবে, বাজি না? পাড়ার হতচ্ছাড়া ছেলে পুলোগুলোকে নিয়েই আমার যত চিন্তা। ডম বুম ডম ডম বাম বুম বুম বাম বুম কি গুলটে মামা, তোমার আবার কি হলো? ডম ডম। কি কাণ্ড! এই সব আবার কি উজবুকি? প্র্যাকটিস করছি তো, বাজি তো আর ফাটাতে পারবো না, তাই মুখ দিয়েই বাজি ফাটাবো। কোন আইনে আপনি বন্ধ করবেন করে দেখান। ডম। কি কাণ্ড! হরি, চল এখান থেকে, সব কটা দোকানে রেড মারবো আজকে। জয় গুরু, গুলটে মামা হেব্বি দিলে তো। আমিও রেড মারবো। কোথায়? বাজির দোকানে শব্দবাজি পাকড়াও করবো, চলে আয়। গুলটে মামা কেন গুলটে মামা? ওনারে কে পাকড়াও করে তার ঠিক নেই, উনি করবেন বাজি পাকড়াও। জামাই নেই পকেট, ছেলে ওড়াবে রকেট। হরি বল। কি করতে চাইছো তুমি গুলটে মামা, বলবে তো? তুমি বাজি পাকড়াও করবে কিভাবে? সে তো দারোগা বাবুর কাজ। ওরে গলদপুরের ড্যাম মারা বলদের দল, এই সুযোগটাকে কাজে লাগাতে হবে। এবার বিনা পয়সায় বাজি ফাটাবো আমরা। চল আগে বাজারের দিকে যাই। কি জানি তুমি কি করতে চাইছো। এত বড় সাহস তোর শ্যামল, বাজি বিক্রি করিস তুই? চলো না, তোর তাতে কি? তুই জানিস না বাজি ফাটানো বন্ধ? বেশি জ্ঞান জানিস না তো গুলটা। শব্দবাজি আমি বিক্রি করছি না। দেখ আমার কাছে চকলেট বোম, কালী পটকা আছে কিনা দেখ। ইয়ে মানে নেই বলছিস? মানে টেবিলের নিচেও নেই? হাফদামে দিবি নাকি? ওরে কষ্ট, তোর পেটে এই মত না। এমনিতেই বিজনেসে লস খাচ্ছি, তার উপর তুই এসব বলে আমাকে ধরিয়ে দেওয়ার মতলব করছিস না? আমি নিজে এবার দারোগা বাবুকে খবর দিচ্ছি যে তোরা চকলেট বোম কিনতে বেরিয়েছিস। গুলটে মামা রকেট, রকেট বিক্রি হচ্ছে। থাক, ওটা মনে হয় শব্দবাজির আন্ডারে পড়ে না। চল 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 তোরা। এই
তোর দোকানে চকলেট বোমার গন্ধ পাচ্ছি। এই কোথায় বার করে বলছি। ওই সব ওই দারোগা বাবু নিয়ে গেছে। যেগুলো গোপন জায়গায় রেখেছিস সেগুলো আমায় দিয়ে দে, দারোগা বাবুকে বলবো না, নয়তো তবে রে দে। ওরে বাবা! চকলেট বোমগুলো ভালোই ভালোই দিয়ে দে। দারোগা বাবুর খোঁচর। রসগোল্লার হাড়িতে চকলেট বোম পাচার করছেন। এবার তোকে ধরে বেঁধে রাখবো অত ছাড়া। ওই বলহরি দারোগা সব জায়গা থেকে চকলেট বোম তুলে নিয়ে গেছে। তোমার চালটা তো খাটলাই না গুলটে মামা। খবর আছে, খবর আছে। বেশ কিছু লোকজন এখনো লুকিয়ে বিক্রি করছে, তবে ওরা বোমের দাম আরো বাড়িয়ে দিয়েছে। বলছিস কি? হ্যাঁ গো, সাপ্লাই কম তাই দাম বেড়ে গেছে। ওই বলহরি দারোগা দেখছি কালী পুজোটা একেবারে ড্যাম করে দিল। কালী ঠাকুরকে পাপ দেবে দেখিস, পরের জন্মে চকলেট বোম হয়ে জন্মাবে। তাতে আমাদের কি লাভ? যাও ভাবলাম এবার বিনা পয়সায় বাজি ফাটানো যাবে, লোকজন ভয় পেয়ে লুকোনো চকলেট বোমগুলো আমাদের দিয়ে দেবে, সেটাও হলো না। শুধু চকলেট বোম কেন, বাজারে কোনো রকেটও নেই, সব বড় বড় রকেটগুলো তুলে নিয়ে গেছে। ওই শ্যামল দু একটা যা বাঁচিয়ে রেখেছে। কি বাজে আইন বলো তো? আইন থাকলে আইনের ইয়েও থাকে। কি থাকে? ফাঁক ফাঁক বাবা বলে। পেয়েছি। কি পেয়েছো? ফাঁক। কোথায় 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 ফাঁক? চুপ কর ক্যালটা বুলাস, ফাঁকা বলদ ঘটন। এদিকে মন দিয়ে আমার প্ল্যানিংটা শোন তোরা। ঠিক আছে, হেভি প্ল্যানিং তো। দেখ এবার ওই বলহরি দারোগা কেমন ফাটবে। গুলটে মামা কি যাই। কি কাণ্ড! এত বাজি ফাটলে কি কাণ্ড হতো ভাবলেই যে আমার কাণ্ডটা মানে মাথাটা কেমন বো করছে পল্টু। আগে স্যার, এই সমস্ত বোমাগুলো থানার পেছনে ফাঁকা জায়গাটায় নিয়ে রাখ, তারপর সদর থানার বড় দারোগা বাবুকে ডেকে এনে দেখাবো যে আমিও কি কাণ্ড করেছি। কি কাণ্ড! ওকে দিয়ে এই বালতি বালতি জল ঢেলে সব বোমাগুলো ড্যাম করে দেবো। ঠিক আছে স্যার। এখন আবার কে ফোন করলো? হ্যালো, কে 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 বলছেন? আমি সদর থানার বড় দারোগার বাবা। মানে উপরের বসের বড়, মানে অনেক বড়, মানে তার থেকেও বড় দারোগা মিস্টার পাটকেল বলছি। কি হোয়াট ইজ কে? মানে বলুন স্যার, স্যালুট স্যার। আপনাকে এত বড় সাহস কে দিল? আপনি মানে কি কাণ্ড? কেন স্যার? চকলেট বোমা আলু বোমার সঙ্গে আপনি রকেট বাজিও তুলে এনেছেন। কি কাণ্ড! মানে রকেট বাজিও খুব জোরে ফাটে স্যার। মানে লেজে আগুন দিলে মানে সলতেতে আগুন দিলে ফু করে উঠে ফ্লাশ করে আকাশে ফেটে যাবে স্যার। আকাশ কি আপনার থানার আন্ডারে পড়ে? মানে আকাশ মানে স্যার, কি কাণ্ড স্যার! আকাশের দারোগা তো আমি না স্যার, আমি তো এই গলতপুরের। তাহলে রকেট বাজিগুলো তুলে এনেছেন কেন? রকেট নিচে ফুস করে আর উপরে উঠে ফাটে, তাতে কার কি? আর অত উপরে ফাটলে নিচে এত শব্দও হয় না। মানে ঠিক আছে স্যার, কি কাণ্ড! আপনাকে আমি সাসপেন্ডিং করে দেব। এই না, কি কাণ্ড না স্যার! আমি তো ভাবলাম এই গলতপুরে সাইলেন্টিং কালী পুজো করে আপনাকে একেবারে তাক লাগিয়ে দেব স্যার। এবার আপনাকে আমি ফাঁক করে দেব। ভালো চান তো রকেট বাজিগুলো কাল সকালে পাড়ার ছেলে ছোকরাদের বিনে পয়সায় বিলিয়ে দিন। কি কাণ্ড! ঠিক আছে স্যার, রাখছি স্যার। পল্টু রে! গুলটে মামা তুমি কি দিয়েছো গুরু? এবার কাল সকালে কি হয় দেখ। সবকিছু ঠিকঠাক হবে তো গুলটে মামা? পাঁচু, এত ভয় খেলে তোর দ্বারা কিছুই হবে না রে। যা এবার তোরা বাড়ি চলে যা। গুলটে মামা এ দিল বলহরি দারোগাকে, ভাবলেই নিজের জন্য কেমন গব্ব হচ্ছে। কাল গলদপুরের আকাশে রকেটের ফুলঝুরি ছোটাবো, বাজি ফাটাতে দেবে না। এই গুলটে গুহকে আটকায় এমন কেউ জন্মায়নি এখনো। গুলটে মামা এই দেখো কতগুলো রকেট এনেছি। এখনই বলহরি দারোগা রকেট বিলি শুরু করে দিয়েছে নাকি?
জোর ভয় খেয়েছে, সব রকেট আমাদের দিয়ে গেছে। ইয়াহু! চল ফাটাই। গুলটে মামা দেখো তোমার জন্য কত রকেট রেডি করেছি। ইয়াহু! নে তোরা শুরু কর, মার দিয়া কেল্লা। সবই তোমার জন্য হলো গুলটে মামা। ওই দেখো ওই রকেটটা কত উপরে উঠেছে। দারুন দারুন। আরে ফাটাফাটি! এইসব কি হচ্ছে রে? এই কে কোথায় আছিস রে? এই দেখো গুলটে মামা কি এনেছি। জাম্বো রকেট বলো হরি দারোগা লুকিয়ে রেখেছিল নিজে ফাটাবে বলে। ইরি বাবা, এত বড় রকেট কিভাবে ফাটাবে গুলটে মামা? বোতলে তো ঢুকবে না। আমি ধরুঙ্গা, তুই আগুন দে। পাঁচু না, আগুন দাও। দিচ্ছি। কত বড় সলতেটা দেখ। এ আগুন ধরলেই তুমি ছেড়ে দিও কিন্তু গুলটে মামা। আমাকে তুই রকেট ওড়াতে শেখাচ্ছিস? দেখি রে। গুলটে মামা! আয় আমি গেলুম রে, গেলুম। গুলটে মামা! ও গুলটে মামা! ওরে তোরা আমাকে বাঁচা। দেখি রে, আমি কোথায় চলে যাচ্ছি রে। ওরে বাবা, বাঁচা। পৃথিবীতে লোকগুলোর এত সাহস যমরাজ্যে রকেট হান্না চালিয়েছে। যমরাজ পৃথিবী থেকে কে রকেটে ছুটেছে? ওরে বাবা, ওরে বাবা। এই কে? ধর এটাকে ধর। আগে আমি গুলটে। বন্দি কর এটাকে। নাম কি তোমার খোকা? আগে গুলটে গো। এটাই রকেট আক্রমণের মূল পান্ডা। এটাকে ছাড়বেন না মহারাজ, ওর জন্যই আমার কানের এই অবস্থা। এই কে কোথায় আছিস? বন্দি কর এটাকে। বন্দি করে গরম কড়াইয়ের তেলে ভালো করে চোবা এটাকে। এই না, এই কি হচ্ছে কি? আমি আর রকেট ফাটাবো না। মা কালীর দিব্যি বলছি, আমি আর রকেট ফাটাবো না। আমায় ছেড়ে দিন মহারাজ, আমায় ছেড়ে দিন মহারাজ, আমায় ছেড়ে দিন। গুলটে মামা! ও গুলটে মামা! ছেড়ে দিন, দয়া করুন আমাকে ছেড়ে দিন। ও গুলটে মামা! কে? আমরা, এই দেখো। তোরা? চিত্তগুপ্ত, ইয়ে মানে ভেন্ডি কোথায়? ভেন্ডি থানার দিকে গেছে। বল হরি দারোগা রকেট বিলি শুরু করলো কিনা দেখতে। আমি আর রকেট ফাটাবো না রে বাইটু। তাহলে তুমি কি ফাটাবে? সুজবাজি। হ্যাঁ রে, চল এবার সব বলছি। এই তো বললে আইনের ফাঁক গলে তুমি রকেট ফাটাবে, এখন বলছো ছুঁচোবাজি। ভুলভাল স্বপ্ন দেখে তুমি ভয় খেয়ে গেছো গুলটে মামা। মুখ সামনে কথা বল, ছুচোমুখ বলদ ঘটন। আইনের ফাঁক তুই কি বুঝিস? তাহলে তুমি কি বলতে চাইছো গুলটে মামা? আমি আইনের আরো বড় ফাঁক খুঁজে পেয়েছি, ছুঁচোবাজি। পেছনে আগুন দিলে ফুস করে একে বেঁকে উড়ে যাবে, অথচ ফাটবে না। বাজি না ফাটলে আমাদের কেউ ধরতেও পারবে না। কিন্তু ভেন্ডি যে রকেট আনতে চলে গেল, এবার কি হবে? ওই তো ভেন্ডি চলে এসেছে। প্যালেনিন পুরো গুবলেট হয়ে গেছে গো। আমি থানার চারপাশে একটু উঁকি ঝুঁকি মারছিলাম, হঠাৎ শুনতে পেলাম এ কি কাণ্ড! ইয়ে মানে রকেট বাজিও ধরবো? কাল রাতে যে মিস্টার পাটকেল স্যার ফোন করে বললেন রকেট বাজি আকাশে ফাটে, আমার থানার আন্ডারে পড়ে না। ব্যাস বলো হরি দারোগা হেভি ঝাড় খেলো, বুঝতে পেরে গেছে ওই ফোনটা ছিল ডুপ্লিকেটিং ফোন। উড়ো উড়ো। দেখেছিস? বললাম না ব্যাপারটা রিস্কিং হয়ে যেত। দূর, এবার কালী পুজোটাই না মাঠে মারা গেল। বলো হরি দারোগা বুঝিনি তো এটা গুলটে মামার কাজ। কি জানি। গুলটে মামা চলো ব্যাপারটা আগে বুঝে আসি, ধরা পড়ে গেলে না কেস একেবারে জন্ডিস হয়ে যাবে।
তার আগেই ব্যান্ডিশ মারতে হবে। চল দেখি। চাপ বাবা। বুঝেছিস পল্টু, কাণ্ড হতে হতে জোর বেঁচে গেছি। এবার গলতপুরে কালী পুজোয় একটাও শব্দবাজি না ফাটলে দেখবি আমাকে থানার মেজবাবু করে দেবে। কিন্তু স্যার আপনাকে ওই ফোনটা করলো কে? গুলটে মামা। আসতে পারি স্যার? কে? ও, উজবুকের দল। তা এখানে কি কাণ্ড বাজাতে এসেছিস শুনি? মানে স্যার, বলছিলাম যে আপনি যে আমাদের গলতপুরকে বাঁচিয়ে দিলেন স্যার, এত বাজি ধরেছেন স্যার, আপনি স্যার বলহরি দারোগা থেকে বাজি ধরা দারোগা নামে বিখ্যাত হয়ে যাবেন স্যার। কি কাণ্ড! ভূতের মুখে রাম নাম। স্যার, কালী ঠাকুর পাপ দেবে কিন্তু। কি কাণ্ড! কাকে? এই যে যারা ওই বাজিগুলো ফাটাবে ভেবেছিল, আমিও তো আপনার মতো দোকানে দোকানে রেড মেরেছি। কি কাণ্ড তাই বুঝি? তা বাজি কিছু পেলি? জমা কর এখানে। না স্যার, শ্যামলের দোকানে দু একটা রকেট দেখেছিলাম। ও বললো আকাশ তো আর দারোগা বাবুর আন্ডারে পড়ে না। বলছিস কি? তাহলে ওই শ্যামলটাই বোধহয় ফোন করে আমাকে ভয় দেখিয়েছিল। দাঁড়া, ওর মজা দেখাচ্ছি। স্যার এই ছুঁচো বাজিগুলোতে কি জল ঢালবো? উল্টে মামা ছুঁচো বাজি। কি না, ছুঁচো বাজি তো স্যার শব্দ করে না স্যার, খুব চুপচাপ বাজি। পেছনে আগুন দিলেই চুপচাপ ফু করে উড়ে যায়। এটা স্যার আইনের বাইরে কিন্তু। ঠিক বলেছিস। এই পল্টু, বাজিগুলো ওদের দিয়ে দে। আমার জন্য যখন দোকানে রেড মেরেছে, এটা ওদের পুরস্কার। দে ভাই পল্টু দে, আর যত ছুঁচো আছে সব কটাকে নিয়ে আয়। ঠিক আছে, যাচ্ছে। এবার গলতপুরে আমার আন্ডারে একটা বাজিও ফাটবে না। হা, হা, হা। কি কাণ্ড! ওইটা কত বাজির আওয়াজ শুনছি। রকেটও উড়ছে। সব ওই আতাপাড়ায় ফাটছে গুলটে মামা। এবার আমরাও ফাটাবো। ছুঁচো বাজি আবার ফাটে নাকি? দেখ এবার আমি কি করি। চলে আয়। কোথায় আবার কি হবে কে জানে। চল চল। এখনো দেখছি পটকা ফাটছে। কি কাণ্ড! কে ফাটাচ্ছে ধরতে হবে বল্টু। ঠিক স্যার, বড় সাহেব যদি শুনতে পায় না। রকেট আমার থানার আন্ডারেই তো ফাটছে। কি কাণ্ড! আমি এক্ষুনি টহলে বেরালাম পল্টু। তুই বাজিগুলোতে জল মেরেছিস তো? হ্যাঁ স্যার, সব বাজিতেই ভালো করে জল দিয়েছি। এখানে এলে কেন গুলটে মামা? ওই দূরে থানার দেওয়ালের ভেতরে কি আছে রে ভাই টুগন? চকলেট বোমা। আলু বোমা। কালী পটকা। এবার ওগুলো আমরা ফাটাবো। কিভাবে? ছুঁচোর পেছনে আগুন দে তো ঘটন। দিচ্ছি দিচ্ছি। তুমি কি করছো গুলটে মামা? ছুঁচো ছাড়ছি। এই আচ্ছা, একে 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 বাজি ফাটাচ্ছে কে? আরে বাজি ফাটছে তো। একে জয় ছুঁচো বাজির জয়। বলতে বাবা পালা! কি কি এবার যে আমার থানার ভেতরেই বাজি ফাটছে। এই এই মানে কোথায় একই একই, আমি যে কানে কিছু শুনতে পাচ্ছি না। মানে কোথায় এত বাজিকে ফাটাচ্ছে? বলহরি দারোগা বাজি ফাটাচ্ছে। মানে কথা ওই হরি বলেন নামে আমি উপরে রিপোর্ট করব। এই যে স্যার, এই ছুঁচোটাকে কে জানি ছুঁড়েছিল। কি? এটা যে আমারই সুচো। তার মানে ওই উজবুকগুলোর কাণ্ড এটা। আমি তো এই সুচোগুলো ওদের দিয়েছিলাম। আমি ওদের ছাড়বো না, আমি ওদের ছাড়বো না। আবার ফাটলো। এই খেয়েছে, আরে গলতপুরে এত বাজি কে ফাটাচ্ছে? খেয়েছে রে। দেখ নরা, লাস্টে এসে কে বাজি মাত করলো দেখ।
এবার তুমি কাত হবে গুলটে মামা, ওই দেখো। পালাও গুলটে মামা। গুলটে মামা, আমি নেই তো, আমি তো এখানে নেই। উজবুক, তোকে আমি ছাড়বো না। আমি কিন্তু তোর পেছন থেকে সরবো না, তুই একদম নড়িস না। আপনার কোনো চিন্তা নেই গুলটে বাবু, আমি সরে দাঁড়াচ্ছি। ওরে উজবুক, পালাবি কোথায়? বলো হরি দারোগা এবার ডাইরেক্ট রেড করেছে, হরি বল। বাঁচাইয়ে, 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 আমি না ছুচো, ওই বোমা ফাটিয়েছে। এই থাম থাম বলছি, থাম থাম বলছি। বাঁচাইয়ে, বাঁচাইয়ে, বাঁচাইয়ে। আমি হাঁপিয়ে গেছি। আমি পল্টুকে এখানে পোস্টিং এ বসাচ্ছি, আমি থানায় গিয়ে এক গ্লাস জল খেয়ে আসছি, উঠলেই তোকে ফাটকে পুরবো, তারা। কি শীত করছে, শীত করছে রে, সারা শরীর কাঁপছে রে। ওরে বাবা, ও বাবা গো, আরো উল্টো পাল্টা কেস করো, এবার ঠেলা সামলাও। আমি সপ্তভাজি ফাটাবো না রে ভাই টুগা, তাহলে তুমি কি ফাটাবে? সাপবাজি। গুলটে মামা কি জয়। দূর দূর দূর, এমন ল্যাটিনাস্টিক একঘেয়ে জীবন ভালো লাগছে না। দারুণ খবর, দারুণ খবর আছে। এত সাসপেন্সিং না করে খবরটা কুইকিংলি বলবি, নাকি একটা গানটা ছাড়বো? আমাদের গলতপুরে কেবল লাইন ঢুকে গেছে। এই কেবল লাইন দিয়ে কেবল টিভি চলে। তুই ঠিক বলছিস ঘটন? হ্যাঁ গো, এই তো দেখে এলাম বিশুদা গজাদার বাড়িতে লাইন ঢোকাচ্ছে। ইয়াহু! এবার তো টিভিতে অনেকগুলো চ্যানেল আসবে। ডিং কুড়া কুড়ো, ডিং কুড়া কুড়ো, ডিং কুড়া কুড়ো, ডিং কুড়া কুড়ো। স্টপ স্টপ স্টপ, ব্যাপারটা আগে আমাকে হজম করতে দে। করো হজম, তারপর বাকিটা বলছি। কেড়ে পাচু, হজম করা আমাকে। মানে বুঝেছি বুঝেছি, তোমাকে বুঝিয়ে বলতে হবে তো। তাহলে শোনো, এতদিন টিভিতে শুধু দুটোই চ্যানেল আসতো, এবার এই কেবল লাইন নিলে টিভিতে কমপক্ষে 100টা চ্যানেল ধরবে গুলটে মামা। বলছিস কি 100টা চ্যানেল? বিদেশি ইংরেজি চ্যানেলও আসবে। হ্যাঁ, What? হিন্দি সিনেমা, খেলা, গান, সিরিয়াল 24 ঘন্টা দেখা যাবে। ইংরেজি সিনেমাও। ইয়াহু! এত কিছু ওই কেবিল লাইন দিয়ে ঢুকে যাবে? হ্যাঁ গো, এখন থেকে আমাদের এই গলতপুরেও সোনি টিভি দেখা যাবে। কौन बनेगा करोड़पति দেখবো। ইয়াহু! এই আনন্দে নড়ার দোকানে চা বানতা হ্যায় নাকি, কি বলিস? আলবাত। চল নড়ার দোকানে। গুলটে মামা, একে নরা, গলতপুরের এই আনন্দের দিনে তুই এইভাবে শ্যাডিং হয়ে বসে আছিস, হ্যান্ড কপালে দিয়ে, কি ব্যাপার? আমার এই সব বনেছের দিনে আপনার তো শুধু পৌষ মাস হবে কেন, মাঘ ফাগুন চৈত্রি সব মাস হবে। কি হয়েছে নরাদা, সেটা তো বলো। তোমরা বুঝি খবর পাওনি কেউ পাঁচু ভাইপো, গলতপুরে সব বনেছে কেবল লাইন ঢুকে পড়িছে। হ্যাঁ, পেয়েছি তো। এতে সর্বনাশের কি হলো? তোর বাড়িতে এখনো লাইন ঢোকেনি বুঝি? আমার বাড়িতে কেন, আশেপাশে সব বাড়িতে প্রায় ওই পোড়ামুখ বিশু লাইন ঢুকে দেছে গো। কিন্তু এতে তুমি এত দুঃখ পাচ্ছ কেন, সেটা তো বলো। গলতপুরের লোকজন এখন সারাদিন বাড়িতে বসে যা ইচ্ছে তাই সিনেমা, হিন্দি গান এসব দেখতেছে, বাড়ি থেকে বের পর্যন্ত কেউ হচ্ছে নে। কাল থেকে মাত্র 4 কাপ চা বিক্রি হয়েছে আমার। ও এই ব্যাপার। তুই চিন্তা করিস না নরা, আমরা তোর পাশে আছি, আমাদেরকেই তুই বেশি করে চা খাওয়াস, বুঝেছিস? কালি পরি তো আর দেখতে হবে নে, চা বানানোর ওই কেটলিটাও আমাদের বেচতে হবে। নরা, দেখলি পাচু, এর জন্যই বলে লোকের ভালো করতে নেই। ধারে খেয়ে এখন তোরই যা ভালো আমার করেছেন সেসব আগে মিটয়ে দেন, আমি আর ধারের খাতা খোলা রাখতে পারবো নে। ইয়ে মানে দেখ, বিশুর কেবিল লাইনের উপর তুই ধারের খাতা কেন ঝোলাচ্ছিস? তাহলে তুমি নিজের বাড়িতে কেবল লাইন নিলে কেন?
না হলে তোমার খুড়িমা আমার লাইন কেটে দিত। জয় গুরু, কটা চ্যানেল দিচ্ছে গো নরাদা? সে মেলা চ্যানেল অত গুণী দেখিনি, আমার টিভিতে নাকি সব চ্যানেল আসতেছে নে, তাই তোমাদের খুড়িমা হুকুম ঝেড়েছেন যে তারে বড় টিভি কিনে দিতে হবে। আচ্ছা, বলছিলাম যে তোর এই কেবিল লাইন দিয়ে কি কি সব চ্যানেল আসে রে নরা? নরাদা, কাকিমা কি দেখছে গো? রান্না বান্না সব সেরে সুরে যে সারা দিন সারা রাত শুধু হিন্দি সিনেমা দেখি যাচ্ছে গো। রাতের বেলাতেও টিভি খোলা থাকছে নাকি? তালি পরি আর বলতেছি কি গো, রাতের বেলাতে তো আবার কেবল টিভির অফিস থেকে স্পেশাল হিট বই ছাড়ে। কাল রাতে কি বই দিয়েছিল? দুশ্মনী কা দুশ্মন, বিজলি বনে জানে মন। ইরে গুরু, হেভি হিট বই তো। এই তো সেদিন বেরুলো। আরে বিজলি কি রাজে পটকা, कैसे লাগা রে ঝটকা, এই বইয়ের গান তো। ওই বিজলি এখন আমার মাথায় এসে পড়িছে। পাঁচুরে, এক্ষুনি চল কোথায়? বেশুর কাছে, আমিও বিজলি দেখবো, চলে আয়। হয়ে গেল। পকেটে ফুটো এক পয়সা নি, সে দেবে মাসে 170 টাকা। কাঁটা চামচ দিয়ে খাবে পান্তা ভাত, হরি বল। এত বড় অপসংস্কৃতি আমি গলতপুরের বুকে কিছুতেই বরদাস্ত করব না। আজ তো একটা হাই স্কুল আছে যেখানে হাজার হাজার ছাত্রছাত্রী পড়াশোনা করে, যেখানে আমাদের স্কুলে 1000 স্টুডেন্ট নেই স্যার, 100 মেরে কেটে হবে। এই বাজে বকবেন না তো নিমাই বাবু, এই বুদ্ধি নিয়ে ছেলেপুলেদের অঙ্ক শেখান কেমন করে? আমাদের স্কুল স্থাপিত হয়েছিল 1967 সালে। তখন থেকে ধরলে ছাত্রছাত্রীর সংখ্যা হাজার ছাড়িয়ে অনেক দূরে চলে যাবে। ঠিক আছে স্যার, ওই অপসংস্কৃতির পয়েন্টে আসুন। আমাকে তাড়াতাড়ি বেরুতে হবে, বিশু বাড়িতে কেবল লাইন ঢুকবে বিকেলে। কি আমাদের স্কুলেও অপসংস্কৃতি ঢুকে গেছে? এই গলতপুরে ছেলেপুলেদের সঙ্গে সঙ্গে মাস্টাররাও টিভিতে হিন্দি গান বাজনা দেখবে, সিনেমা দেখবে। কেন, হিন্দি সিনেমা দেখা কি খারাপ নাকি? তাছাড়া কেবল লাইনে বিদেশি খবরের চ্যানেলও ধরে, দেশ বিদেশের খবর এখন ঘরে বসেই দেখতে পারবো আমরা। আর স্কুলের ছাত্রগুলোর কি খবর হবে সেটা ভেবে দেখেছেন? আমি গলতপুরে কেবল লাইন সব কেটে দেব, এই আমি আপনাদের বলে দিলুম। ওটাই বুঝি কেবিল লাইন না রে পাঁচু? হ্যাঁ উল্টে মামা, এই তারই সব বাড়িতে গিয়ে ঢুকেছে। এই তারের ভেতর দিয়ে বিজলি বনে জানে মান যায়। হ্যাঁ গো, ঢিলা বলছিল ওর নাকি ম্যানিমেল চ্যানেল দেখতে হেভি লাগে। ঢিলাদের বাড়িতেও লাইন ঢুকে গেছে তাহলে? এই ম্যানিমেল চ্যানেলটা আবার কি রে? আরে জঙ্গলে জন্তু জানোয়ার দেখায় সারাদিন। ওহো, অ্যানিমেল চ্যানেল, অ্যানিমেল চ্যানেল। হ্যাঁ গো, ইয়া বড় বড় হাতি, সিংহ, জ্যান্ত বাঘ। কি বলছিস কি? সব ওই কেবিল তারের ভেতর দিয়ে গিয়ে ঢোকে? আরে হ্যাঁ গো। তাহলে তো এতদিনে ল্যাকটিন গ্যামাক্সিনও ঢুকে গেছে মনে হয়। উমা, সেটা আবার কে? আমার বিদেশি বন্ধু, সিনেমার হিরো। আমরা অনেক বছর বিদেশে একসঙ্গে অনেকগুলো ইঞ্জিনি বই করেছিলাম রে। তারপর তো চলে এলুম এদেশে। জয় গুরু, তুমি ইংরেজি সিনেমাও করেছো গুলটে মামা? হ্যাঁ রে পাঁচু, লিডারের সম্বন্ধে এত আননলেজিং। সব ফাইটিং মারপিটের বই আমি করতাম, বুঝেছিস? দ্য টিরি ইজ ফ্রি, লাইট ইজ ডুম, 2 সেফটি পিন অ্যান্ড 1 আলপিন। উফ, কি সব ডায়লগ ঝাড়তাম না। বলো বলো বলো। মাসি ফোর্স, মিস্টার টেলিফোন, সুইচিং অফ অ্যান্ড গেট আউট, প্লাস হ্যান্ডে বিস্কুট। ওয়াও! জয় গুরু গুলটে মামা। কি ডায়লগ ঝাড়লে গো। আরে বিশুদা আসছে না? শান্তিতে দেখছি ব্যবসা করতে দেবে না ওই নটু বাবু। বিশুদা, কি হয়েছে গো? হেড স্যার নটু বাবু গলতপুর থেকে কেবল লাইন তুলে দিতে বলছে। হোয়াট?
সেটাই তো, ওনার যে কিসের এত হোয়াট লেগেছে বুঝছি না। বলে কিনা কেবল টিভি চললে অপসংস্কৃতি ঢুকবে। কি ঢুকবে? অপসং মানে অপসং কি? মানে অপসংস্কৃতি। ওই তার দিয়ে? আমার মাথা কিন্তু আর গরম করবি না গুলটে। ঠিক আছে বুঝেছি। তাহলে এখন কি হবে বিশুদা? সে আমি বলে কয়ে ম্যানেজ করেছি। নটু বাবুর বাড়িতে ফ্রিতে লাইন ঢুকিয়ে দিয়েছি। উনি নাকি নিজে একবার দেখে টেস্টিং করবেন। পাক্কা 170 টাকা লস। কেন 170 টাকা লস কেন? কেবল লাইন চালালে মাসে 170 টাকা দিতে হয় উজবুক। তার মানে 170টা চ্যানেলও আসবে নিশ্চয়ই। আমি 190টা চ্যানেল দিচ্ছি। এই যাচ্ছি রে, ওদিকে আরো 5টা বাড়িতে লাইন ঢোকাতে হবে। হেভি ডিমান্ড। 170 টাকার কেসটা তো তোরা আমাকে বলিসনি। ও বাবা, কেবল লাইনের ভাড়া দিতে হবে না? এটা কি আবার বলতে হবে নাকি? তুমি এত চিন্তা করছো কেন? আমাদের বাড়িতে তো টিভিই নেই, তাই লাইনও ঢুকবে না। তাহলে কি বিজলিকে আমরা দেখতে পাবো না? কিভাবে দেখবো? এত সহজে হাল ছেড়ে দেবার পাত্র আমি নই। চল দেখি। কোথায়? ঝোলা গোবিন্দের বাড়ি। পটেশ্বরী মনে হয় এতক্ষণে লাইন ঢুকিয়ে দিয়েছে। ঠিক বলেছো, চলো। মানে কথা, আমি কেন 170 টাকা দিতে যাব বিশু? কেন দেবেন না গোবিন্দ বাবু? লাইন নিলেই 170 টাকা দিতে হবে। তা না হলে আমার চলবে কেমন করে? আমার টিভিতে তো মানে কথা 190টা চ্যানেল আসেই না। 3টে চ্যানেল পরিষ্কার আসে, বাকি 2টো চ্যানেল ঝিঝি করে আসে। মানে কথা 190টার জন্য 170 টাকা হলে 5টা চ্যানেলের জন্য 4 টাকা 90 পয়সা হয়। 170 টাকা দেব কেন? মানে কথা এ কি অঙ্ক রে? না এভাবে হয় না। আপনার পুরোনো দিনের টিভি, সব চ্যানেল আসে না, তাতে আমি কি করব? মানে কথা কেবল লাইন তোমার করবে কি পাশের পাড়ার হরি মাধব? না মানে কথা এটা তো রীতিমতো জোরজুলুম হচ্ছে। তাছাড়া আমার টিভিতে সাদা কালো ছবি আসে। মানে কথা যারা রঙিন ছবি দেখবে তারাও 170। মানে কথা যারা সাদা কালো ছবি দেখবে তারাও 170। এটা তো ঠিক নয় বিশু। মানে এসব আপনি কি বলছেন গোবিন্দ বাবু? আমি ঠিকই বলছি। তুমি রঙিন ছবি তুললে যা টাকা দাও, সাদা কালো ছবি তুললে কি মানে কথা একই টাকা দাও? তখন তো দাও না। মানে কথা তাহলে আমার থেকে দাবি করছো কেন? এই আপনাকে কেবল লাইন নিতে হবে না, আমি আজই খুলে নেবো। একবার যখন লাইন ঢুকিয়েছো মানে কথা আর তো বের করতে পারবে না। আমার মেয়ে পটেশ্বরী কিন্তু মানে কথা তোমার মাথার সব কটা চুল ছিঁড়ে নেবে। তখন আমাকে কিচ্ছু বলতে পারবে না বলে দিলাম। তাছাড়া মানে কথা আমিও কিন্তু মামলা করে দেব। আরে কি মুশকিল! রাখুন দেখি, আমি পরে দেখছি ব্যাপারটা। ওদিকে নটু বাবু, এদিকে আপনি। আমার মাথার চুল এমনিতে সব উঠে যাবে, তবে 170 টাকা আপনাকে দিতেই হবে। এই আপনাকে বলে দিলাম, রাখছি। মানে কথা এ কি অন্যায় কথা? আপনার সঙ্গেও অন্যায় করেছে ওই বিশুদা, আমার সঙ্গেও করেছে। মানে কথা তোদের সঙ্গে আবার কি করেছে? যাদের বাড়িতে টিভি নেই তাদের বাড়িতে লাইন ঢোকাচ্ছে না। টিভি ছাড়া কেবল দেখবি কি করে উজবুক? কেন কেবিল লাইনের সঙ্গে বিশু টিভি দেবে না কেন? আপনাকে যদি একটা রঙিন টিভি দিত তাহলে তো আপনার এত বড় লস হতো না। মানে কথা সে তো ঠিকই, তবে তোরা ভেতরে এসেছিস কি মতলবে শুনি? মানে বলছিলাম কি ঝোলা, মানে গোবিন্দ বাবু, আমরা যদি কেসটা একটু ঘুরিয়ে দিই। মানে কথা ঝেড়ে কাশ তো দেখি। মানে আমরা যদি বিশুদাকে 4 টাকা 90 পয়সাতে রাজি করাতে পারি। 4 টাকা 90 পয়সাই তো হয়। মানে কথা হিসেব কষে দেখেছি। তা আমার জন্য মানে কথা তোরা বিশুকে রাজি করাবি কেন শুনি? বিজনেস ইজ বিজনেস। মানে আমরা বিশুদাকে বলে আপনার কেসটা ম্যানেজ করছি, তার বদলে আপনি আমাদের ফ্রিতে আপনার বাড়িতে কেবিল টিভি দেখতে দেবেন, এই আর কি। বিজনেস তো ভালোই শিখেছিস। মানে কথা ঠিক আছে, আগে বিশুকে রাজি করা। মানে কথা তারপর ভেবে দেখছি। কথা ইজ কথা গোবিন্দ বাবু, আমাদের দেখতে না দিলেই কিন্তু রেট বেড়ে যাবে, এটা মাথায় রাখবেন। চলো রে পাচু, আসছি গোবিন্দ বাবু। হ্যাঁ, মনে থাকে জানো। ঝোপ বুঝে কচু কাটতে তো বেশ ভালোই শিখেছো উজবুকের দল। ও গিলটে মামা, বিশুদা কি রাজি হবে? বিশুদা কেন, বিশুদার 190 পুরুষ রাজি হয়ে যাবে। জয় গুরু।
কি তোরা হেড স্যার নটু বাবুকে ম্যানেজ করবি? ইয়েস, ওইসব অপু অপু অপসংস্কৃতি মানে হ্যাঁ, অপসংস্কৃতি হেড স্যারের মাথা থেকে বের করে দেব আমরা। হ্যাঁ গো বিশুদা, হেড স্যার নাকি বড় আন্দোলন করবে শুনছি। মানে দেখ তোরা যদি করতে পারিস, নয়তো আমার যে অনেক বড় ক্ষতি হয়ে যাবে, এতগুলো টাকা ইনভেস্ট করলাম। আমরা যদি ওই অপসংস্কৃতির ভূত হেড স্যারের মাথা থেকে তাড়াতে পারি, তাহলে ওই ঝোলা গোবিন্দ বাবুর বাড়িতে 4 টাকা 90 পয়সাতেই চ্যানেল কিন্তু চালাতে হবে, এটাই সত্য। মানে কিছু তো করার নেই, ঠিক আছে? সোনি টিভি যেন আসে। সনি অটো চাই। দাও মারতে তো বেশ ভালোই শিখেছিস। ঠিক আছে, ম্যানেজ কর দেখি, তারপর ব্যবস্থা করছি। ইয়াহু! চলে আয়। আমি কেমন দিলাম বলো? আন্দোলনের কথা শুনেই তো বিশুদা হরকে গেল। কিন্তু হেড স্যারকে আমরা রাজি করাবো কেমন করে গুলটে মামা? শোন, আমার মাথায় একটা জব্বর প্ল্যানিং এসেছে। বলো বলো। গুলটে মামা কি যাই। ললিতা, मैं अकेला हो गया ललिता। আমিও তো অকেলা। तू कहाँ गया ललिता? একই স্যার হিন্দি বই দেখছে। ललिता, ललिता रे। আমার জীবনে তো আর ললিতা জুটলই না, আর তুই পেয়েও হারালি। तू कहाँ चली गई? একই স্যার, একই দেখছি। ছি 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 ছি। চোখে দেখা যাচ্ছে না, চোখে দেখা যাচ্ছে না। मैं आ गया ललिता। আপনি হেড স্যার হয়ে ললিতা দেখছেন? এ মা, হিন্দি বই সবার কাছে বলে দেবো। বলতেই হবে, হেড স্যার হয়ে রাতের বেলায় এই সব বড়দের হিন্দি বই দেখলে ছাত্র ছাত্রীরা কি শিখবে? সবাইকে জানাতেই হবে। কি না না, কি মুশকিল, কি মুশকিল? আরে আমি তো টেস্টিং করছিলাম। টেস্টিং করছিলেন? টেস্টিং হিন্দি বই দেখে কোনো জন্তু জানোয়ারের চ্যানেল ট্যানেল খুঁজে পাননি? মিনিমেল চ্যানেল নাকি যেন একটা বললি তোরা? খবরের চ্যানেল। বই দেখে আবার ললিতাকে ডাকছে। এই কোথায় কোথায়? বাবা, আমি তো কাউকে ডাকিনি। আমরা নিজে কানে শুনেছি আপনি ললিতা গো বলে ডুকরে ডুকরে ফুপড়ে ফুপড়ে কেঁদে উঠলেন। কি এসব তোরা কি বলছিস? তোরা এসব কিছু দেখিসনি, সব বাড়িয়ে বাড়িয়ে বলছিস। ঠিক আছে, তবে কমিয়ে বলবো যদি আপনি আমাদের কথা শোনেন। কি কথা? দরজাটা বন্ধ করতো ঘটন। দরজাটা ভুল করে কেন যে বন্ধ করলাম না তখন। খবর আছে গুলটে মামা, খবর আছে। এই কি খবর রে পাঁচু? হেড স্যার রাতেই বিশুদাকে ফোন করে জানিয়ে দিয়েছে গলতপুরে ওর কেবল লাইন চালালে হেড স্যারের কোনো আপত্তি নেই। কোনো অপসংস্কৃতি লাইন দিয়ে ঢুকছে না। ইয়াহু! হাহা! তোরা কি করে জানলি? সাত সকালে বিশুদা এসে খবরটা দিল আর বলল আজ থেকেই নাকি জোলা গোবিন্দের বাড়িতে লাইন চালু করে দেবে 4 টাকা 90 পয়সাতেই। চল এবার ঝোলা গোবিন্দের বাড়ি। গুলটে মামা। মানে কথা রাতারাতি তোরা দেখছি ম্যানেজ করে ফেলেছিস বিশুকে। বিশু আমাকেও ফোন করেছিল, মানে কথা ও রাজি হয়ে গেছে, তবে কাউকে বলতে না করেছে। টিভিটা আগে চালান দেখি। মানে বলছিলাম যে পটেশ্বরী কোথায়? মানে কথা ও এখনো ঘুমোচ্ছে। এটা ওই যে কি জানো ম্যানিমেল চ্যানেল। এই বা ছি ছি ছি, এই ঘোরান ঘোরান। সোনি দিন সোনি দিন সোনি। মা বলেছেন বেশি লোভ করিস নে খোকা। ইমা, এটা তো ঠাকুরের ভক্তি চ্যানেল। ঘোরান 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 ঘোরান। This is DBC News. Today's weather is very funny. একই, এটা তো খবরের চ্যানেল। সোনি টিভি কোথায়? হতচ্ছাড়াটা সব কটা চ্যানেল দেয়নি মনে হয়, মানে কথা আর কোন চ্যানেল ধরছে না। আপনাকে কি কেউ ঠকিয়েছে? আপনার মাথায় কি বাজ পড়েছে? জ্যোতিষীর চ্যানেল এটা। ওই বিশুটা আমাকে ঠকিয়েছে, মানে কথা জ্যোতিষী অ্যানিমেল নিউজ এসব দিয়ে রেখেছে। এবার ওই বিশুর তার কাটবো আমি। চলে আয় গুলটে মামা।
আমিও হরিবলকে বিশুর নামে কমপ্লেন করব মানে কথা। মর মর আরো জোরে মার মার মার। স্যার স্যার ফোন এসেছে ফোন। ওই চুপ কর বল্টু, দেখ 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 কেমন ডাকাত ঠেঙ্গাচ্ছে। দূর সব কেটে ফেলবো, সমস্ত কেটে ফেলবো, সমস্ত তার কেটে ফেলবো। অপসংখ্যিতি চলবে না। থামবি না, মার মার। কি কাণ্ড বল্টু, এই সিনেমা চলে গেল তো। বিশুকে ফোন কর। সবাই বিজলি ললিতা দেখবে আর আমরা কি কলা খাবো? ঠিক ঠিক গুলটা মামা। কেস এবার পুরো কেলটা বুলাস হয়ে যাচ্ছে। গুলটে মামা আরে কি করে হলো? একটু আগে তো সব ঠিকঠাক ছিল। আচ্ছা দেখছি। হ্যাঁ হ্যালো, কি আপনাদের ওখানেও কি কে তার ছিঁড়েছে? ওই গুলটে, ওর মজা আমি দেখাচ্ছি। হ্যাঁ ওই গুলটেটা তার ছিঁড়ে দিচ্ছে সব দারোগা বাবু। কি কাণ্ড, এত বড় সাহস! থানায় বসে শান্তিতে সিনেমা দেখতে পর্যন্ত দেবে না। মজা দেখাচ্ছি ও। হেড স্যারকে খবর দে, অপসংখ্যিতি বন্ধ করে দিয়েছি। ওই দেখ ভেন্ডি, ওই যে গুলটে, এবার দেখ তোর কি অবস্থা করি। পালা ঘুতন। আমার বই। কি এটা কি হচ্ছে? কি মই নিয়ে চলে গেলি কেন? আরে আমি তো চলে গেলাম। তুই নাম আজকে, তারপর দেখ তোর কি অবস্থা করি। আমি আর নামবো না রে, আমি আর নামবো না। ওরে আমাকে বাঁচা তোরা। এবার তুই না নামলে আমি, মানে এই বিশু উঠবে। বিশু উঠে তোকে নামাবে। অপসংখ্যিতির জন্য করেছি স্যার, আপনি একটু বোঝবার চেষ্টা করুন। তোকে নামলে আমি সোজা গারদে পুড়বো। তোমাকে বারবার বলেছিলাম এসব ভুলভাল কাজ করো না। বলো হরি দারোগা যে থানায় কেবিল লাইন নেবে, আমি তো বুঝতে পারিনি রে। হেড স্যার পাল্টি খেয়েছে গুলটা মামা। বিশুদা বলেছে তোমাকে পাড়া ছাড়া করবে। বলহরি দারোগা সহ সবাই এখন বিশুদার দলে। আমি আর কেবিল টিভি দেখবো না রে ভয়টুকর। তাহলে তুমি কি দেখবে? ললিতা আর বিজলির স্বপ্ন। গুলটে মামাকে জয়। ওরে বাবা গো। আচ্ছা গুলটে বাবা, তুমি কখনো জাহাজে চড়েছো? উফ, কি সব দিন ছিল। অশান্ত মহাসাগরের বুকে দুলতে দুলতে আমার জাহাজটা যাচ্ছে কিন্তু তুমি জাহাজে চড়ে কোথায় যেতে? অনেক দূর মানে অনেক দূর। বরফ ঢাকা একটা দ্বীপ, তার নাম অ্যান্টার্কটিকা। সেই দ্বীপে শুধু বরফ আর বরফ, বাড়ি ঘর গাছপালা, এমনকি মানুষগুলো বরফের। তুমি সেই দ্বীপে যেতে কেন গুলটে বাবা? আইসক্রিমের ব্যবসা করতাম তো, তাই বরফ আনতে যেতাম, জাহাজ ভর্তি করে বরফ আনতাম। তুমি আইসক্রিমের ব্যবসা করতে? হ্যাঁ রে, কি আইসক্রিম? সে অনেক রকমের। কাঠি আইসক্রিম, গোলা আইসক্রিম, কমলা আইসক্রিম, দুধ আইসক্রিম, কত আর বলবো। জয় করো। এই দেখ ঘটন, আমি কাপ আইসক্রিম খাচ্ছি। গুলটা মামা দেখো ঢিলা কি খাচ্ছে। ঢিলা, এই কাপ আইসক্রিম আমাদের এই গলতপুরের কোথায় পেলি রে? আমার কাকার মিষ্টির দোকানে। কাকা এখন থেকে কাপ আইসক্রিমও রাখবে, আমার একটা ফ্রিতে খেতে দিল। তোর কাকা মানে নিতাই কাকার কমলা মিষ্টান্ন ভান্ডার? হ্যাঁ, কমলা আমার কাকিমার নাম। সেটা তোকে আমি জিজ্ঞেস করিনি। এই আমায় এক চামচ দে না রে ঢিলা। এ মা, না না, মুখেরটা আমি কাউকে দিই না। দিবি না যখন তাহলে আমাদের দেখ
দেখিয়ে দেখিয়ে খাচ্ছিস কেন রে? কাকাই তো বললো আইসক্রিমটা হাতে নিয়ে সবাইকে দেখিয়ে দেখিয়ে ঘুরে ঘুরে খা, অ্যাডভার্টাইজিং হবে। গলদপুরে কাপ আইসক্রিম, চল তো পাঁচু, ব্যাপারটা দেখে আসি। হ্যাঁ চলো চলো। অ্যাডভার্টাইজিংটা কাজে লেগেছে মনে হয়। নিতাইদা, নিতাইদা, আরে বাবা তুই তো ফাটিয়ে দিয়েছো গুরু। কি বলেছো ভাই? দোকানে আইসক্রিম রেখেছি বলে হিংসায় অনেকের বুক ফেটে যাচ্ছে গো। তাও দেশে আইসক্রিম নয়, শহরের বিখ্যাত ববি আইসক্রিম। কাপ সিস্টেম, সঙ্গে চামচ ফ্রি, কাটি দিয়ে চুষতে হবে না আর। ফাটুক ফাটুক, সবার বুক ফেটে যাক, শুধু আমাদের ফাটবে না। তুমি বরং আমাদের সবাইকে একটা করে কাপ আইসক্রিম দাও দেখি। কোনটা দেব? চারটে দাম লেখা আছে, ওই যে ঝোলানো চার দেখে অর্ডার দিতে হয়। ইয়ে মানে স্ট্রবেরি 40 টাকা, চকলেট 50 টাকা, ভ্যানিলা 25 টাকা, অরেঞ্জ 30 টাকা, পেস্তা 70 টাকা। পাঁচু রে, আর পড়িস না। এইগুলো সব আইসক্রিমের নাম? মালাই নেই, মালাই আইসক্রিম। সব বিদেশি আইসক্রিম, ওসব মালাই কলাই পাওয়া যাবে না। বলতে পারো, চলো চলো, আমাদেরকে বেঁচে দিতে হবে। নিতাইদা, আমাদের কাপ আইসক্রিম দাও দেখে 70 পয়সাটা। কি 70 পয়সার ববি আইসক্রিম? খালি কাপখানাও পাবি না। আমরা যদি বাড়ি থেকে কাপ নিয়ে আসি নিতাইদা? ওই কাপে মাছ বাজার থেকে ফ্রিতে বরফ কুচি ভরে খা। নিতাইদা, আমাদের পাড়ায় কাপ আইসক্রিম বেচছেন, অথচ আমাদেরকেই দিচ্ছেন না। জানেন ওই ববি আইসক্রিমের ববি আমার বন্ধু হয়, এক লাইনের লোক আমরা। ওরে হতচ্ছাড়া, ববি হলো মালিকের পোষা কুকুরের নাম। ওর স্মৃতিতে মালিক এই কোম্পানির নাম রেখেছিলেন ববি আইসক্রিম 1939 সালে, সেই ইংরেজ আমলে। এত পুরনো দিনের বাসি আইসক্রিম গুলো বিক্রি করছেন? ছি, চলো পাঁচু, ব্যাপারটা আমাকে দেখতে হচ্ছে। ইস, ইংরেজ আমলের ইংরেজদের ফেলে দেওয়া নোংরা কাপগুলোতে আইসক্রিম, ওসব আমরা খাবো না। চল। হ্যাঁ হ্যাঁ চলো চলো, সোনার দামে আইসক্রিম বেচছে, কেউ খাবে না। 70 পয়সা দিয়ে কাপ আইসক্রিম খেতে এসেছে যত সব উচ্চিংড়ের দল। খবরদার নড়া, তুই কিন্তু কখনো কাপে চা বিক্রি করবি না। বে করছি না পেরি ডেকোরেটাসের উপর রাগ ঝাড়তেছে। নড়া, লজ্জা লাগে না তোর? আমাদের এই গলতপুরের লোক 70 টাকা দিয়ে এক পিস আইসক্রিম খাবে। লজ্জা কেন নাগবে? যার ক্ষমতা আছে সে খাবে, আর যার ক্ষমতা নেই সে কাটি আইসক্রিম চুষবে। আমাদের এই গলতপুরে এত দামি আইসক্রিম মোটেও বিক্রি হবে না। কে বলেছে তোমারে পাঁচু ভাইপো? অলরেডি গোবিন্দবাবুর মেয়ে পটেশ্বরী খাওয়া শুরু করে দিয়েছে গো। ওর বাড়িতে দেখো গে, চা খাওয়া কাপের থেকে আইসক্রিমের কাপ বেশি জমে গেছে। পটেশ্বরী কাপ আইসক্রিম খাচ্ছে, একাও আর কত খাবে? ও একা কেন, তলে তলে অনেকেই খাচ্ছে। গতকাল দত্তবাবুর নাতির অন্নপ্রাশনে তো লোকজনের শেষ পাতে দইয়ের বদলে কাপ আইসক্রিম দিয়েছে। বলছো কি নরাদা? নিতাইয়ের সেল ভালোই হচ্ছে। দইয়ের বদলে এখন থেকে অনুষ্ঠান বাড়িতে আইসক্রিম খাওয়ানোর ফ্যাশন স্টার্ট হয়ে গেছে গো। তাই তো নিতাই আইসক্রিমের ব্যবসা খুলেছে। শ্রাদ্ধ বাড়িতেও আইসক্রিম দিচ্ছে? সে খোঁজ এখন যদি পাইনি গো। আমাদের ওই অনুষ্ঠান বাড়িতে নিমন্ত্রণ জুটলেই যদি কাপ আইসক্রিম কপালে জোটে। আমাদের তো কেউ নিমন্ত্রণই করে না। দূর। ওই কাপ আইসক্রিম আমাদের খেতেই হবে। চলে আয় তোরা। হয়ে গেল। গামছা কেনার ক্ষমতা নেই, উনি পরবেন জিন্সের প্যান্ট। হরি বল। পাঁচু,
ওই কাপে কি কি আইসক্রিম ভরে বিক্রি করছে রে? স্ট্রবেরি, ভ্যানিলা, বাটারকচ। এগুলো কি বরফের নাম? আরে না, এগুলো হচ্ছে আইসক্রিমের টেস্ট গো। এক একটা আইসক্রিম এক এক রকম স্বাদের। চকলেট চকলেট আইসক্রিমও আছে গুলটে মামা। আইসক্রিমের আবার স্বাদ কি? ঠান্ডা হলেই হলো, যত সব দাম বাড়ানোর মতলব। এই ভেন্ডিটা এখনো আসছে না কেন বল দেখি? বলেই ডাক্তারের কাছে গেছে মার জন্য ওষুধ নিতে, ঠিক চলে আসবে। ওই তো বলতে বলতে চলে এসেছে। খবর আছে গুলটে মামা, খুব দুঃখজনক খবর আছে। নিতাইদার আইসক্রিম গুলো সব গলে গেছে তো? আরে না, নিমাইদার ঠাকুমা মারা গেছেন। কি বলছিস? কি হয়েছিল? 103 বছর বয়স হয়েছিল। আর কতদিন বাঁচবে? শরীর তো খারাপ ছিলই। বলাই ডাক্তার এইমাত্র নিমাইদার বাড়ি থেকেই এলো। ইয়াহু! কি খবর সোনালি রে ভেন্ডি? কি নিমাইদার ঠাকুমা মারা গেছে আর তুমি ইয়াহু বলছো? ওরে গলদপুরের ধেড়ে বলদের দল, নিমাইদার ঠাকুমা চলে গেলেন, তার মানে নিমাইদাকে তো শ্রাদ্ধ করতেই হবে। আর শ্রাদ্ধে কাপ আইসক্রিম করবে। নড়া বলল, শুনলি না? এটা এখন ফ্যাশন হয়ে গেছে। সেরাদ্দে ফ্যাশন দেখাবে নিমাইদা? চুপ কর, নিমাইদার কি কম টাকা আছে নাকি? তাছাড়া একমাত্র ঠাকুমার জন্য নিমাইদা এইটুকু করবে না? লোকজন বলবে কি? খাইয়ে লোকজনদের আত্মার শান্তি না করতে পারলে নিমাইদার ঠাকুমার আত্মা শান্তিতে থাকতে পারবে না স্বর্গে। সবই তো বুঝলাম, কিন্তু সেরাদ্দে আমাদের নিমন্ত্রণ করলে তো? বাদ করবে। জানিস না, যারা শ্মশানে যায়, মানে শ্মশান যাত্রীদের নেমন্তন্ন করতেই হয়, এটাই নিয়ম। ঠিক। চল এক্ষুনি। কোথায়? নিমাইদার বাড়ি। আইসক্রিম খেতে শ্মশানে যেতে হবে? দরকার পড়লে তাই যাব। কি জানি কি হয়। দুঃখ তো হবেই ঠাকুমা তো, তবে উনি তো শুনলাম বেশ কষ্ট পাচ্ছিলেন। হ্যাঁ চক্করতি কাকা, 103 বছর বয়স হয়েছিল ঠাকুমার। নিমাইদা, খুব শোক পেলাম, তাই চলে এলাম। ঠাকুমা চলে গেলেন। আপনার ঠাকুমা মানে তো আমাদেরও ঠাকুমা। উনি মুক্তি পেয়েছেন। কি পেয়েছেন? মানে খুব ভালো হয়েছে। এত কষ্ট চোখে দেখা যায় না। যেতে তো একদিন সবাইকেই হবে। আমরাও যাব, আপনিও যাবেন। তুই যাবি নাকি আমি? যত সব। নিশ্চয় যাব। পাড়ার ঠাকুমা মারা গেল, আমরা শ্মশানে যাব না? কখন রওনা দেবেন বলুন? ও তোরাও যাবি? রওনা দিতে রাত হয়ে যাবে। ছোট কাকা আসছে কলিয়ারি থেকে, সবে ট্রেনে উঠেছে। ঠিক আছে আসুক না, তাড়াহুড়োর কি আছে? আমরা তো এই পাড়ারই ছেলে, পাড়াতেই আছি, ঠিক সময় চলে আসবো। ও তাও যাবি? ঠিক আছে। নিমাইদা, ঠাকুমার শ্রাদ্ধটা যেন কবে? কি? মানে আমরা ততক্ষণে পাঁচুর বাবা ষষ্ঠী পুরোহিতকে বুকিং করে আসি। অন্য শ্রাদ্ধ ধরে ফেললে তো আবার মুশকিল হয়ে যাবে, তাই না? মানে ঠিক আছে, যা বল গিয়ে। এক্ষুনি এসব কি বলছো গুলটে মামা? আগে থেকে সবকিছু সেটিং করে রাখতে হয়, বুঝেছিস কালটা বুলাস? এই যে তোমরাও বুঝি শেষ যাত্রায় যাবে। এ কি বলছেন কাকা? পাড়ার এত বড় একটা খারাপ বিপদ হলো, আমরা শ্মশানে না গিয়ে যাত্রা দেখতে যাব? আরে দূর তারি বুঝবো। কে রে পাচু, চল নরাটাকে খবর দিয়ে আসি, এখনো এখানে দেরি আছে। হ্যাঁ চলো। নিমাইদা আপনি দুঃখ পাবেন না, আমরাও আপনার এই দুঃখে পাশে আছি। বলছিলাম কি নিমাইদা, মাসিমার শ্রাদ্ধে কাপ আইসক্রিম খাওয়াবেন তো? ঠাকুমা কাপ আইসক্রিম খেতে খুব ভালোবাসতো। এখন কি এইসব চিন্তা করার সময় উজবুকের দল? মানে ঠিকই তো, এই ঘটনাটা খালি উল্টো পাল্টা ভাবে। যাক চল এখান থেকে, পরে আসবো। নিতাইদার আইসক্রিম দোকানে গিয়েও তো একটা খবর দিয়ে আসতে হবে। আসছি নিমাইদা, হ্যাঁ ডাইরেক্ট শ্মশানে চলে যাব আমরা, কিচ্ছু চিন্তা করবেন না নিমাইদা। গুলটে মামা। কাকা এখনো আসলো না।
নিতাইদা একটা বড় অর্ডার আছে। আবার তোরা এসেছিস? আরে পাড়ার নিমাইদার ঠাকুমা মারা গেলেন, ওনার আত্মাকে ঠান্ডা মানে শান্তি করতে হবে তো। তাতে তোর কি? যার ঠাকুমা মারা গেছে সে বুঝবে, সে না হয় ভালো করে শান্তি শ্রাদ্ধ করবে। আমাকে এসে বলছিস কেন রে পোড়ামুখ? শ্রাদ্ধে নিমাইদা 100-5 লোককে তো নিমন্ত্রণ করবে। আমরা তোমার আইসক্রিম করতে বলেছি, বুঝেছো? 100-5 অর্ডার পাবে। আমি নিজে নিমাইদাকে বলে এলুম। আগে অর্ডার পড়ুক, তারপর বুঝবো। আমাদের একটা করে কাপ আইসক্রিম দাও দেখে। সব কটা স্বাদের দেবে। ম্যানিলা, তারপরে তোমার ওই বাটার কচকচ, মানে আরে ধত্তেরি বল না পাচু। হ্যাঁ, ওই স্ট্রবেরি স্ট্রবেরি। আমাকে চকলেট। তারপরে মামলেট গুবলেট যত আছে সব কটা খেয়ে দেখতে বলেছে নিমাইদা। কোনটা ঠাকুমা ভালোবাসতো কে জানে? টাকা কে দেবে? নিমাই না তুই? নিতাইদা, একজনের ঠাকুমা মরে গেল, তাও তুমি টাকার কথা তুললে? ঠাকুমা যদি একবার খোঁচে যায় না, রক্ষে থাকবে না তোমার, ব্যবসা লাটে তুলে দেবে। ইস, কি নিষ্ঠুর তুমি নিতাইদা। ওরে লজ্জা লাগে না তোদের? একজনের ঠাকুমা মারা গেছে আর তোরা এসেছিস আইসক্রিম খেতে। দেখ, আর যদি ঝামেলা বাড়াস তাহলে কিন্তু আমি পুলিশ ডাকবো। ছি 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 ছি, সামান্য একটা করে আইসক্রিমের জন্য তুমি পুলিশ পর্যন্ত চলে গেলে। ঠিক আছে, চলে রে পাঁচু, নিতাইদার দোকানে অর্ডার দেব না। হ্যাঁ, চলো চলো। কত ছাড়ার দল, কার ঠাকুমা মারা গেছে আর কে দিতে এসেছে অর্ডার? আমায় বোকা বানানো। নিমাইদা শ্রাদ্ধে আইসক্রিম করবেই না। নিমাইদা যা কিপটে না, বলাই ডাক্তারের ভিজিট পর্যন্ত দেয়নি। বলে কিনা ঠাকুমা তো চলেই গেল, ভিজিট নিয়ে আর কি হবে। ভেন্ডি কিন্তু ঠিকই বলেছে গুলটে মামা। তাছাড়া আইসক্রিমের যা দাম। কাপ আইসক্রিম আমি খাবই। কিভাবে? নিতাইটা তো এখনো খেদিয়ে দিল। এই পাঁচু, তোর বাবা এখন বাড়ি আছে না? আছে মনে হয়। চল তো, তোর বাবার সঙ্গে একবার কথা বলতে হবে। আর কি বলবে কে জানে। চলো। ষষ্ঠী মেশমশাই, শ্রাদ্ধে আপনার কথাই কিন্তু শেষ কথা। আপনি যা বলবেন নিমাইদা তাই করবে। আমাকে তোরা কি বলতে বলছিস শুনি? বলবেন, ভালো করে শ্রাদ্ধ করতে হলে সবাইকে শেষ পাতে কাপ আইসক্রিম খাওয়াতেই হবে, নয়তো ঠাকুমার আত্মা ঠান্ডা হবে না। একজন পুরোহিত কখনো এসব কথা বলতে পারে না। তাহলে তো আমাদের আইসক্রিম খাওয়া ঝুলে যাবে মেশমশাই। বাবা, সেটা নিমাইয়ের ইচ্ছে। ঠিক আছে, তাহলে আপনি অন্তত বলবেন 10 পিস আইসক্রিমের কাপ আপনাকে দক্ষিণা দিতে। না না, অসম্ভব। এসব আমি কখনো বলি না কাউকে। যার যা মন চায় তাই দেবে। নিমাইদার মন কিছুই চায় না ষষ্ঠী মেশমশাই। তাহলে দেবে না? কোনো চান্সই নেই দেখছি। 1 পিস, অন্তত 1 পিস কাপ আইসক্রিম না হলে কি শ্রাদ্ধ হয় বলুন মেশমশাই? তোরা এখন যা দেখি, আমার অনেক কাজ আছে। পাঁচুরে, তোর বাবাও আমাদের পাশে দাঁড়ালো না। এখনই এত ভেঙে পড়ো না গুলটে মামা। নিমাইদা শ্রাদ্ধের মেনুতে কাপ আইসক্রিম ঢোকাতেও পারে। আশা আমি ছাড়ছি না রে। নিমাইদার ঠাকুমাই এখন আমাদের শেষ ভরসা। চল দেখি নিমাইদার ওই কলিয়ারির ছোট কাকা এলো কিনা দেখি। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। গুলটে মামা। আর কতক্ষণ যে অপেক্ষা করতে হবে কে জানে। এত ছটফট করিস না পাঁচু, শ্মশান যাত্রী হওয়া ভাগ্যের ব্যাপার, সবার কপালে জোটে না। আমাদের কপালে কখন জুটবে কে জানে। গুলটে মামা, নিমাইদার ছোট কাকা এখনো এসে পৌঁছয়নি। ট্রেন লেট করেছে। পৌঁছতে পৌঁছতে সন্ধ্যা 7টা বাজবে। ততক্ষণ আমরা এইভাবে বসে থাকবো? দরকার হলে তাই থাকতে হবে। আইসক্রিম খেতে হলে এইটুকু কষ্ট তো করতেই হবে। আমি বরং বাড়িতে একবার দেখা দিয়ে আসি, মা নয়তো চিন্তা করবে। হ্যাঁ, আমিও। শ্মশান থেকে ফিরতে তো রাত হবে। আমিও যাই। তুমিও চলে গুলটে মামা, এখনো তো দেরি আছে। কভি নাহি, তোরা যা। কখন ফুস করে ওরা চলে যাবে তখন বিপদে পড়ে যাব। এই দিক দিয়েই তো যাবে। তোরা যা, আমি এখানেই আছি। ঠিক আছে, চল রে ভেন্ডি, গতন। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। এই 5 মিনিটের মধ্যেই আসবি।
আসবার সময় ঠোঙায় অল্প করে মুড়ি চানাচুর নিয়ে আসিস তো। চেষ্টা করবো। গোলটা আই গোলটা আই গোলটা। কি কে 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 আপনি? আমাকে চিনতে পারছিস না? আমি তো নিমাইয়ের ঠাকুমা রে। ঠাকুমা মানে? আপনি এখানে এখানে কি করছেন? আপনি তো মরে গেছি। সেই কতক্ষণ ধরে ওরা আমাকে শুইয়ে রেখে দিয়েছে। কালুটা এখনো কলিয়ারি থেকে এসে পৌঁছতেই তো পারল না। ইয়া, আপনি এখানে চলে এলেন কেন? আইসক্রিম খাবি? আইসক্রিম আইসক্রিম খাবি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খাবো। তাই এখনো পর্যন্ত আমাকে শ্মশানে নিতে পারলো না, আর তোরা আইসক্রিমের অর্ডার দিতে চলে গেছিস। এখনো পর্যন্ত আমার শেষ কাজটুকু হলো না, আর তোরা আইসক্রিমের ফিকির খুঁজছিস। আইসক্রিম খাওয়াচ্ছি। এই দেখ, তোর জন্য কত আইসক্রিম নিয়ে এসেছি। এই নে নে বলছি। না 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 না, খাবো না। কেন রে এত চেষ্টা করছিস? আমার সে রাধে আইসক্রিম খাবি বলে ভেবেছিস? নিমাই যা কিপটে, ও মনে হয় সে রাধে আইসক্রিম করবে না, তাই আমি তোকে খাওয়াতে এলুম রে। এই নে। না না না, খাবো না, খাবো না, আইসক্রিম খাবো না। বাঁচাও বাঁচাও, তোকে আমি সঙ্গে করে নিয়ে যাব। আইসক্রিম খাওয়া তোর বের করছি। বাঁচাও বাঁচাও বাঁচাও। উল্টো মামা, না 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 না, খাবো না, বাঁচাও। উল্টো মামা, কি হলো তোমার? আমি কোথায়? তোমার সারা মুখে বালি কেন? আইসক্রিম। তুমি ঘুমিয়ে ঘুমিয়েও আইসক্রিমের স্বপ্ন দেখছিলে? ওরে বাবা রে, চল রে পাঁচু, নিমাইদার ঠাকুমা এসেছিল। আমি আর শ্মশানে যাব না। ঠাকুমা বলছে আমাকে সঙ্গে করে সঙ্গে নিয়ে যাবে। নিমাইদার ঠাকুমা এসেছিল? কোথায়? ওই যে ওইখানে, ওই যে ওই দেখ। ওরে বাবা গো, বাঁচাও বাঁচাও, বাঁচাইয়ে বাঁচাইয়ে। যা ভেন্ডি, চলে আয়। গুলটে মামা। হতো ছাড়া আর কত জ্বালাবি তুই? আইসক্রিম খেতে গিয়ে ভূত দেখেছে, জন্মে এমন দেখিনি। নিমাইদার ঠাকুমা এসেছিল আইসক্রিমের কাপ হাতে। সেই আইসক্রিম তুমিই খেয়েছো গুলটে মামা? ওই আর কাপ আইসক্রিম খাবো না রে ভাই টুকর। তাহলে তুমি কি খাবে? ঝাল লজেন। গুলটে মামা কি তোদের লজ্জা লাগে না? লজ্জা লাগে না তোদের? আমাদের আবার খামোকা লজ্জা লাগতে যাবে কেন গুলটে মামা? আলবাত লাগা উচিত। গলতপুরের খাঁটি নির্লজ্জ বলদের দল।
কেন আমরা তো জামা প্যান্ট পরেই আছি। ঘটন, লজ্জা অন্য দিক দিয়েও লাগতে পারে। কোন দিক থেকে গুলটে মামা? এই যে তোরা কিছু কাজকর্ম না করে খালি হাতে বসে বসে আড্ডা মারিস, তোদের লজ্জা হওয়া উচিত। চাপ গেল, আমরা কাজকর্ম করলে তুমি আড্ডা মারবে কাদের সঙ্গে গুলটে মামা? আড্ডা মারতে মারতেও কত রকমের কাজকর্ম করা যায় সেটা জানিস? আড্ডা মারবো আবার কাজও করব। সেটা কিভাবে গুলটে মামা? এর জন্য বুদ্ধি লাগে রে, গলতপুরের নিষ্কম্মা বলদের দল। ঠিক আছে ঠিক আছে, তুমি বুদ্ধি দাও, আমরা আজ থেকেই কাজে লেগে পড়ি। কি কাজ সেটা তো বলো। বলাই ডাক্তার ওর পেশেন্টদের হোমিওপ্যাথেটিক ওষুধ দেয় না? হোমিওপ্যাথিক অ্যালোপ্যাথিক সব পাঞ্চিং করে দেয়, যেটাতে কাজ দেয়। ও তাই বুঝি? শোন, তাহলে তো বলাই ডাক্তারের কাছে হোমিওপ্যাথেটিক ওষুধের অনেক ফাঁকা শিশি থাকবে। হ্যাঁ হ্যাঁ, আছে আছে, আমি দেখেছি শোকেসে সাজিয়ে রেখেছে। ফাঁকা শিশি শো দিচ্ছে? কোনো দরকার নেই, তোরা গিয়ে বলাই ডাক্তারের কাছ থেকে সব ফাঁকা শিশিগুলো নিয়ে চলে আয়। হ্যাঁ কেন? হোমিওপ্যাথি ওষুধের শিশি তো ছোট্ট হয়, চানাচুর বিস্কুট কিছুই ঢোকাতে পারবে না গুলটে মামা। ঘটন, তোর মতো এত বিগ বাজেটের বলদ এর থেকে আর কি বেশি ভাবতে পারে বলতো? তুমি কি বলতে চাইছো বলো তো গুলটে মামা? ভেরি ক্লিয়ারিং কাট ব্যাপার। ওই হোমিওপ্যাথেটিক শিশিগুলোতে আমি ধুলো ভরবো, বুঝেছিস? কিসের ধুলো? হেড স্যার নটুবাবুর পায়ের ধুলো। জয় গুরু। হেড স্যার নটুবাবুর পায়ের ধুলো শিশিতে ভরে তুমি কি করবে? ওর স্টুডেন্টদের কাছে বেচবো। এ কি বলছো তুমি গুলটে মামা? আরে ঠিকই বলছি রে, ক্যালটা বুলাস বলদ পাঁচু। দেখিস নি মধ্য কি জানো ওটা, মানে মধ্য মানে আরে যেটা পরীক্ষা হয়, ওই যে মাধ্যমিক পরীক্ষা। হ্যাঁ ওই একই হলো, মাধ্যমিক। হ্যাঁ ওই পরীক্ষার আগে হেড স্যারের পায়ের ধুলো নেওয়ার জন্য কেমন লাইন পড়ে যায় দেখেছিস? ঠিক ঠিক ঠিক। আমি ওই ধুলো শিশিতে ভরে স্টুডেন্টদের কাছে বিক্রি করব। দেখবি কেমন সেল হয়। স্টুডেন্টরা পরীক্ষার হলে ওই ধুলো ভর্তি শিশি জামার পকেটে রাখবে। পরীক্ষার প্রশ্ন কঠিন আসলেই শিশি খুলে মাথায় ধুলো ঢেলে আশীর্বাদ নিয়ে দেবে, ব্যাস পটাপট সব মনে পড়ে যাবে। আর যদি তাও উত্তর না মনে পড়ে? সেটা হেড স্যার বুঝবে। ওর আশীর্বাদের জোর কম থাকলে আমরা কি করব? আমরা তো তার আগে বড় শিশি 5 টাকা আর ছোট শিশি 3 টাকা 50 পয়সায় বেচে দেবো। জয় গুরু, তুমি কি দিয়েছো গুলটে মামা? দেখ তাহলে বসে বসেও কত কাজকর্ম করা যায়। আমরা আড্ডা মারবো আর হেড স্যারের চরণ ধুলি বিক্রি করবো। হেড স্যার এত ধুলা দিতে রাজি হবে? ভেন্ডি পাঁচুটা দেখছি দিনকে দিন বিগ বাজেটের বলদ হয়ে যাচ্ছে। আমরা তো হেড স্যারের পায়ের ধুলোর স্যাম্পেল বেশি করে নিয়ে স্কুল মাঠের ধুলোর সঙ্গে পাঞ্চিং করে শিশিতে ভরে দেবো। মাঠে কি ধুলোর অভাব নাকি? কবে থেকে শুরু করব আমরা এই বিজনেস? তোরা আগে শিশি জোগাড় কর। বেশি শিশি পেলে ওই যে কি জানো, হ্যাঁ মাধ্যমিক, হ্যাঁ ওই মাধ্যমিক কেন ক্লাস 5 থেকে সব পরীক্ষার আগেই ধুলো বেচবো। হেড স্যার খোঁচে খ হয়ে যাবে কিন্তু গুলটে মামা। ওরে গলতপুরের ক্যালটাবুলাস বলদের আমরা পার বোতলে হেড স্যারকে 25 পয়সা কমিশন দেব। জয় গুরু। হেড স্যার রাজি হবেন? এক বোতলেই 25 পয়সা, 500 বোতলে কত হয় ভেবে দেখেছিস? 2-3 লাখ টাকা তো হয়েই যাবে। একটা সিসির জন্য 25 পয়সা হলে 500 সিসিতে 2-3 লাখ হয় কিভাবে গুলটে মামা? হওয়ালেই হয়, বুঝেছিস? টাকা ধুলা ধুলা টাকা, জানিস না? বেশি কথা না বলে চল নড়ার দোকানে চা খেয়ে এই প্ল্যানিংটা সেলিব্রেটিং করে ফেলি। ওটা সেলিব্রেটিং হবে গুলটে মামা। গোলটে বাবু, আপনার থেকে যখন ধারে কেই ওই ধুলো শিশি কেটবে না, তখন বুঝতে পারবেন আমার যন্ত্রণাটা ঠিক কত। নড়া, আশীর্বাদ ধারে পাওয়া যায় না। ঠিক আছে, আমিও তালি পরে হেড স্যারের চরণের ধুলো এনি চায়ের সঙ্গে মিশ হয়ে আশীর্বাদী চা বিক্রি করব। নড়া, তুই আমার ব্যবসা ছিনিয়ে নিচ্ছিস, ভালো হবে না কিন্তু। এই ঠিক আছে, শান্তি। আগে হেড স্যার ওর পায়ের ধুলা দিতে রাজি হোক, তারপর না হয় দেখা যাবে। এই মরেছে, অগন্তরী ব্যবসার পুঁজি জোগাড় হয়নি। গুলটে বাবু চলে এসেছেন জাহাজ কিনতি। নমস্কার।
আমার নাম শ্রীযুক্ত নিবারণ দত্ত বণিক সিংহ রায়। আরো খান দুয়েক পদবি ঢুকোয় দিলে আপনি তো একাই এলাকা সববার ভোট দিয়ে আসতে পারতেন। এ বাবা, এসব কি বলছেন আপনি? আসলে আসলে আমি অনেক বড় বংশের ছেলে তো, ফিল্ম লাইনে আমাকে সবাই এক ডাকে চেনে। ফিল্ম লাইন? ওরে বাবা, এ মানে আপনি সিনেমা করেন? এ বাবা, না 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 না, আমি সিনেমা করব কেন? করাই। আপনি কি বলতে চাইছেন খুলে মেলে বলুন দেখি। বলতেছি আপনি কি চা কিনে খান? অভ্যেস কম, তবে থাক, এখন চা খাবো না। তার থেকে বরং আমাকে আপনারা একটা উপকার করুন দেখি। কি উপকার নিবারণ দা? আমি করব। আমি উপকার করতে খুব ভালোবাসি। হয়ে গেল। আসলে আমি না একজন নতুন হিরোইনের খোঁজ করছি। আমার ডিরেক্টর উনি না একজন সম্পূর্ণ নতুন মুখ খুঁজছেন। পুরনো হিরোইনরা কেউ কাজ করতে চাইছে না, তাই। এই তো আমি আছি, দেখুন। এ বাবা, আপনি আবার হিরোইন হলেন কবে থেকে? ও গুলটে মামা, হিরোইন মানে নায়িকা। সে তো আমি জানি, উত্তেজনায় গুলিয়ে যাচ্ছে সব। বলছিলাম কি নিবারণ দা, হিরোইন খুঁজতে এই গলদপুরে খামোকা আপনি এলেন কেন বলুন নাকি? আরে বললাম না, ডিরেক্টরের একদম আনকোরা দুষ্টু মিষ্টি নতুন একটা মুখ চাই। দেখলেই যেন গাটা ছমছম ছমছম করে নেচে ওঠে। নায়িকাকে দেখলে ভয় লাগবে? গা সমসমে নায়িকা এখানে কোথাও পাবেন বলি তো মনে হচ্ছে না। দেখুন না, একবার অন্তত চেষ্টা করে। ডিরেক্টর নায়িকা খুঁজে দিলে 5,000 টাকা দেবে বলেছে, তাই একটু অন্যরকম ইয়ে। ভূতের বইয়ের নায়িকা 5,000 টাকা? কি বলছেন? আছে আছে, আমার কাছে আছে। কে গুলটে মামা? নড়ার সামনে বলা যাবে না, আবার আমারটা ঝেড়ে দেবে। চলুন নিবারণ বাবু, আমাদের ঠেকে চলুন বলছি। ও বাবা, কি মজা! নায়িকা আছে? ভুতুড়ে তো? পুরো ভুতুরে। ভূতও ভয় পেয়ে যাবে, কোনো মেকআপ লাগবে না। চলে আসো। কি জানি এবার কি হয়, কেস তো পুরো ঘুরে গেল। আসি কোন আলাদা। 5,000 টাকার জন্য কারি এখন ভূত বানাবে কে জানে। এসেছিল বাঘ কিনতে, নিয়ে গেল ছাগল। হরি বল। পটেশ্বরী দি, শেষ পর্যন্ত তুমি পটেশ্বরী দিকে ভূতের সিনেমার নায়িকা করবে? পটেশ্বরী দি রাজি হবে? অলবাত হবে। পটেশ্বরীর কত দিনের শখ বলতো সিনেমার হিরোইন হওয়ার। তা বলে ভূতের সিনেমা? নিবারণদা বলল ওই হিরোইনটাই নাকি ভূত। তাতে তোর কি? পটেশ্বরী ভূত দিয়েই শুরু করুক। হিরোইন ইজ হিরোইন, সেটা ভূত প্রেত যাই হোক। আমিও এক দানে দুই দান মারবো। ইয়ে মানে এক ঢেলে দুই পাখি। 5,000 টাকা পেলে পটেশ্বরীকে সিনেমায় হিরোইন বানিয়ে বাজিমাত করব। তারপর দেখবি এই গলদপুরে সবাই 5,000 টাকা 10,000 টাকা নিয়ে দৌড়ে দৌড়ে আসছে আমার কাছে। ওই তো ঘটন দৌড়ে আসছে। গুলটে মামা! পটেশ্বরী দি রাজি, বিকেলে পার্কে আসতে বলেছি। ইয়াহু! জানতাম পটেশ্বরী রাজি হবে। দেখ এবার আমার খেল। কিন্তু পটেশ্বরী দি কি সিনেমায় অভিনয় করতে পারবে? পারবে, সব পারবে। আমি ওকে শিখিয়ে দেব। গুলটে মামা। এই তো পটু, আর একটু দাঁত বের করে হাসো। ভূতের রোল তো। ভূতনি। এ বাবা, সিনেমাটার নাম কি গুলটে? ভূতনি হতো এইসা। হেব্বি হিট হবে বইটা। ওই গুলটে, হিরোইন ভূত হবে? ইয়ে মানে পটু, ভূত না। ভূতের অভিনয় করতে হবে তোমাকে, বুঝেছো? আমার দৃঢ় বিশ্বাস তুমি ছাড়া নিবারণদা এত ভালো ভূতনি আর পাবেই না। ও মা, তাই বুঝি? হ্যাঁ পটু, কাল সকালেই নিবারণদা এসে তোমার অভিনয় টেস্টিং করবে। আমি কি করব? তুমি ইয়ে করবে, ওই মানে তুমি কি করবে? হ্যাঁ, ওই যে ওই গাছের ডালে বসে হি হি করে হাসবে, কেমন? একেবারে অরিজিনাল ভূতের মতন। এখন একটু রিহার্সাল হবে নাকি গুলটে মামা? অবশ্যই।
ওটো যাও তো, তুমি ওই গাছের ডালে উঠে বসো তো। এ বাবা যা লজ্জা লাগে। লজ্জা কিসে? তুমি যদি একবার হিরোইন হয়ে যাও, উল্টে দেখবে সবাই লজ্জা পাচ্ছে। তাই বুঝি? হ্যাঁ তো। আমি ওই গাছের ডালে উঠবো কেমন করে? আমি তোমাকে তুলে দেব। না গুলটে মামা। চুপ কর পাচু। ঘটন, তোদের মইটা নিয়ে আয় তো। নিয়ে আসছি গুলটে মামা। এই যে বসেছি গুলটে। দেখেছিস পাচু, পটেশ্বরীকে একদম জ্যান্ত ভূতের মতো লাগছে না? এ বাবা যা লজ্জা লাগে না? লজ্জা কিসে, লজ্জা কিসে? এবার হাসো পটু, হাসো। উল্টে মামা হেভি হচ্ছে। ঠ্যাং দুটো দুলিয়ে দুলিয়ে হাসো। পটু, সিনেমায় তুমি নায়কের ঘাড়েই পড়বে। আমাকে তো লাগে, আমার কোমর যদি ভাঙে না তবে তোর ঘাড় মটকাবো গুলটে। এ বাবা, সিনেমায় তো একটা ভাঙা ড্যান্সও আছে। হ্যাঁ, ভাঙা ড্যান্স? সেটা আবার কি গুলটে? কেন, ব্রেক ড্যান্স। গুলটে মামা। এ বাবা যা লজ্জা লাগে। ভূত ব্রেক ডান্স করবে গুলটে মামা? ভূত সব করতে পারে। ঠিক আছে ঠিক আছে, কাল নিবারন্দা আসুক, তারপর না হয় পাটেশ্বরী দি। ঠিক বলেছিস পাচু। পটু, তুমি এখন বাড়ি যাও, বাড়িতে গিয়ে ভূতনির অভিনয় প্র্যাকটিস করো। কিভাবে গুলটে? ওই কিভাবে মানে, ধরো, হ্যাঁ, ওই হাতে একটা মোমবাতি নিয়ে সাদা শাড়ি পরে হেঁটে যাবে। ওমা তাই? হ্যাঁ পটু, কাল নিবারন্দা আসলে ওইভাবে মোমবাতি নিয়ে নিবারন্দার সামনে এসে দাঁড়াবে। মোমবাতিতে কি জ্বলবে? হ্যাঁ, জ্বলবে তো। মোমবাতি নিভে গেলে? না না, ভূতের মোমবাতি নেবে না। ও হ্যারিকেন, হ্যারিকেন নিয়ে আসবে। না, ভূতেরা সব সময় মোমবাতি নিয়ে আসে। ঠিক আছে, আমি এক্ষুনি 1 বাক্স মোমবাতি কিনে আনছি। মোমবাতি জ্বালিয়ে হাঁটা প্র্যাকটিস করব। বেশ বেশ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাও পটু যাও, আর দেরি করো না। বাবা যে কি ইয়ে হচ্ছে না। আমারও। আমি গেলাম গুলটে, আমি ভূতনি হব। 5,000 টাকা আমার। নিবারন্দাকে বল পাচু, নিবারন্দাকে খবর দে। কি জানি এবার কি হয়। এ বাবা, যা, দিনের বেলা কেউ ভূত দেখে নাকি? তাও আবার সিনেমার হিরোইন বলে কথা। তাহলে ওনাকে বলুন রাতের বেলা সাদা শাড়ি পরে হাতে জ্বলন্ত মোমবাতি ধরে ভাঙাচোরা একটা বাড়ির বারান্দা দিয়ে হেঁটে যেতে। সে কি, কেন? আমি তো গাছের ডালে চড়িয়েছিলাম, ও পুরো অরিজিনাল ভূতনি লাগছিল তো। এ বাবা, না না, ওসব গ্রাম বাংলার ব্যাকডেটেড ভূত। আমাদের সিনেমার ভূত তো রাজবাড়ির পটিয়সী রানী ছিল। রাজবাড়ি ভেঙে গেছে, তবু রানীর আত্মা ঘুরে বেড়াচ্ছে ঝমঝম ঝমঝম। ইয়ে মানে কেন, কেন ঘুরে বেড়াচ্ছে কেন? রানীমা যখন বেঁচে ছিলেন তখন ওনার একটা কানের দুল হারিয়ে গিয়েছিল, ওটাই খুঁজে বেড়াচ্ছে। তারপর কানের দুলটা কি খুঁজে পাবে? দেখ বাবা, এখনই সবটা বলে দেবো কেন? ছবিটা দেখতে হবে তো। বরং তার আগে আমি যেমনটি বললাম তেমনটি আপনার ওই হিরোইনকে ভাঙা বাড়ির বারান্দায় হাঁটতে বলুন। আমি দূর থেকে ডিরেক্টর বাবুকে দেখিয়ে দেব, এক দেখাতেই যেন পছন্দ হয়। তাহলে 5,000 টাকা, তাই না? বলো যা। আরে বাবা, আগে তো পছন্দ হোক। সব রেডি করে ফোন করুন, কাল রাতেই কিন্তু আমরা ভূত দেখবো। সারাক্ষণ খালি টাকা আর টাকা, পারি না বাপু আর। এই পাঁচুরে, ভাঙা বাড়ি খোঁজ কর এবার। এই দেখো গুলটে মামা, এই বাড়িটা ছাড়া আর অন্য কোনো বাড়ি পাচ্ছি না। আমাদের গলতপুরে একটা ভালো দেখে ভাঙা বাড়িও নেই। ভাঙা বাড়ি আবার ভালো হয় কেমন করে? চুপ কর বেন্ডি, বেশি কথা বলিস না। 5,000 টাকা পেলে প্রথমেই আমি একটা ভাঙা বাড়ি কিনবো। এই বাড়িটা কার রে? শুনেছি তো এটা বলাই ডাক্তারের দাদুর বাড়ি ছিল, তারপর টাকার অভাবে রিপেয়ারিং করতে পারেনি।
বাড়িটাকে আরেকটু ভাঙতে হবে। পটেশ্বরীদি কোথায় হাঁটবে গুলটে মামা? ওই বারান্দা দিয়ে ঝমঝম ঝমঝম করে পটেশ্বরী হেঁটে যাবে। ঝমঝম 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 ঝমঝম। ঝমঝম 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 ঝমঝম। ভূতনি আসছে আসছে। মানে কোথায় এত ঘুরে এত ভেজাল মেশাচ্ছি তাও কোনো লাভ হচ্ছে? মানে কোথাও ওটাকে মানে কোথাও এই ভূত আমার বাড়িতে ভূত এসেছে মানে কথা। আমি তোর ঘাড় মটকাবো। ওরে বাবা গো, ওরে বাবা গো, মানে কথা, ওরে বাবা গো। কি ওটাকে কোথায় গুলটে মামা? বারান্দায় কে কে হাঁটছে? কই কেউ না তো। না সত্যি ভূত নিয়ে এসেছে রে। আমি আসলে ভূতনি, আমি সিনেমা করব। আমাকে না নিলে তোর ঘাড় মটকাবো গুলটে। পাঁচু যা গুলটে মামা। ওই বাড়িতে সত্যি ভূত আছে রে, আমি দেখেছি। কোথায়? আমরা তো দেখিনি কিছু। না না আমি দেখেছি রে ভাইটু। ওই বাড়িতে আমি আর যাবো না। এই যে গুলটে মামা নিবারণদা এসেছেন। শুনুন গুলটে বাবু, আমি এক্ষুনি একবার ওই ভূত হিরোইনকে দেখবো। ডিরেক্টর বাবু আগে ওনার ছবি দেখবে, পছন্দ হলে তারপরে অ্যাক্টিং। আমিও তাই ভাবছিলাম। ভেন্ডি পাঁচু তোরা পটেশ্বরীকে মেকআপ করিয়ে নিয়ে আয় তো। গুলটে মামা। গুলটে বাবু, আপনার ভূত তো এখনো এলো না। এই তো এসে পড়লো বলে। ভূতের মেকআপ করবে তো একটু টাইম লাগছে আর কি। ওই দেখো এ বাবা, ওকে ভূত মানে পটেশ্বরী, আপনার হিরোইন। এভাবে মুখ ঢেকে রেখেছে কেন? যাবতীয় ভূত তো। না না, এমন চাই না, মডার্ন ভূত। রানী যখন বেঁচে ছিল তখন ভীষণ নটি ছিল। এ বাবা, ঘটি তো আনিনি। রানীমা ঘটি নিয়ে পুকুরের জল তুলতে যেতেন বুঝি? ওরে বাবা, ঘটি না না না, নটি নটি, দুষ্ট দুষ্ট ভূত চাই। হ্যাঁ, সিনেমায় ভূতের একটা ডান্সও রেখেছি। আমি খুব ভালো নাচতে পারি। বাবা, এটা কে? একই ভূত থেকে নিবারণদা পড়ে গেছেন। ওটা ভূতের অ্যাক্টিং স্টার্ট করো। আমি তোর ঘাড় মটকাবো। এ বাবা, বাঁচাও বাঁচাও আমাকে। আগে বল আমি হিরোইন হব, নয়তো তোকে ছাড়বো না। পটেশ্বরী হেভি অ্যাক্টিং হচ্ছে, চালিয়ে যাও, হেভি অ্যাক্টিং। ওরে বাপরে, এ বাবা, আমায় সত্যি ভূতে ধরেছে গো, আমায় সত্যি ভূতে ধরেছে। পাঁচু নিবারণদাকে ধর। এবার আমি তোকে ধরবো। না আমি নয়, আমি না। যা, কেস উল্টে গেল রে ভেন্ডি, চলে আয়। বাঁচাও বাঁচাও, বাঁচাইয়ে বাঁচাইয়ে। তোকে আমি ছাড়বো না, তোর জন্য নিবারণ পালিয়েছে। তুই আমাকে বাজে অ্যাক্টিং শিখিয়েছিস গুলটে। বাঁচাও বাঁচাও, বাঁচাইয়ে বাঁচাইয়ে। ওরে বাবা গো, ওরে বাবা। এবার দেখ মেরে তোকে এখন আমি ভূত বানাবো।
গেলাম রে। আমি বোধ আর নেই রে ভাই টু, ও বাবা গো। উল্টে মামা, কি দরকার ছিল এইসব ভুলভাল কাজ করার তোমার? পটেশ্বরী যে এতটা গভীর ভূতের অ্যাক্টিং করে ফেলবে তবে বুঝতে পারিনি রে ভাই টু, বাবা গো। এবার ঠেলা সামলাও। সর্বনাশ হয়ে গেছে গুলটে মামা। ঝোলা গোবিন্দ ওর মেয়েকে ভূত সাজিয়েছো জানতে পেরে বলহরি তারকার কাছে তোমার নামে রিপোর্ট করেছে। আমি দিলুম রে ভাই টু, আমি আর ভূত জোগাড় করবো না রে। তাহলে তুমি কি জোগাড় করবে গুলটে মামা? ছেঁড়া চটি আর ঝেঁটা বাড়ির সামনে ঝোলাবো। গুলটে মামা কি জয়। ওরে বাবা গো। উল্টে